আপনারা নিশ্চয়ই অনেকবার গ্যাংটক গেছেন, নর্থ সিকিমও ঘুরেছেন, সাউথ সিকিমেও হয়তো ঘোরা হয়ে গেছে আপনাদের। আমি বলবো যে এই বছরে 2026-এ ঘুরে আসুন ওয়েস্ট সিকিম। আমরা ওয়েস্ট সিকিমে ছায়াতালে এসে একটি হোমস্টেতে রয়েছি এবং সেখান থেকে আজকে আমরা একটা সাইট সিন করবো রিনচেংপং। এই রিনচেংপং আমাদের সমুদ্রপৃষ্ঠ থেকে 5,576 ফিট ওপরে, কাঞ্চনজঙ্ঘার একদম কাছে। এই রিনচেংপং থেকে আপনি কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউজও পাবেন এবং এখান থেকে নার্সিং যে পিক আছে সেই নার্সিং পিকটাও খুব ভালো দেখা যায়। রিনচেংপংয়ে আমাদের কতগুলো জায়গা যাওয়ার আছে। আমরা এখানে দুটো মোনাস্টারি দেখব, একটি খুব প্রাচীন 1730 সালের এবং আরেকটি মোনাস্টারি যেটা অনেক পরে তৈরি হয়েছে এবং সেটা ভেতরে স্কুল কলেজ সব কিছুই আছে। এই দুটো মোনাস্টারি আমরা দেখব। তো আমরা এখন আজকে চলে এসেছি রিনচেনপং মনেস্ট্রিতে। এরপর অনেকগুলি স্পট আছে, আজকে এটা আমাদের ফার্স্ট স্পট। তো চলো ঘুরে দেখা যাক কেমন জায়গাটা। যে মোনাস্টারিতে আমরা এখন আছি এটা অনেক পরে তৈরি হয়েছে, এটা 1800 দশকে তৈরি হয়েছে। এই মোনাস্টারির ভেতরে স্কুল আছে, আবাসিক হোস্টেল আছে এবং ভেতরে পঠন পাঠন সব কিছুই হয়। তাই এই মোনাস্টারিটা একটু সময় নিয়ে ঘুরবেন, অন্তত 1 ঘন্টা হাতে সময় রাখবেন এই পুরো মোনাস্টারিটা ঘোরার জন্য। গেট দিয়ে ঢুকে আসার পর এই এতটা এগিয়ে এসে এই যে এই মনেস্ট্রিটা, এটা মেন গেট। এখান দিয়ে এন্ট্রি হয় আমাদের, মানে হবে। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক। মনেস্ট্রির ভিতরে ঢুকে এসেছি। এবং আমি আপনাদের বলতে পারি যে খুব ভালো লাগবে, ভিতরের পরিবেশ এত সুন্দর এবং লামাদের কিভাবে এখানে পড়াশোনা করানো হচ্ছে, কিভাবে ছোট ছোট বাচ্চারা এখানে তৈরি হচ্ছে, সেটা আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। দিকে মনেস্ট্রির পিছন দিকে এখানে আছে মংস ক্যাফে।
মংস ক্যাফে, আর তার পাশেই আছে ওদিকে একটা হোস্টেল যেখানে ওদের বাচ্চারা থাকে, মেন সেই হোস্টেলটা। খুব ওয়েল অর্গানাইজড, এবং আমি শুনলাম এখানে বেশ কিছু সিনেমার শুটিংও হয়েছে। এই মনাস্টারিটা থেকে বেরিয়ে আমরা যাব একটি প্রাচীন মনাস্টারি দেখতে। সেটা এখান থেকে খুব কাছেই, 10 থেকে 15 মিনিট সময় লাগবে, ড্রাইভার বলল। এবং ওই মনাস্টারিটা হচ্ছে 1730 সালে তৈরি, প্রায় ধরে নিন 350-400 বছর আগেকার মনাস্টারি। তো ওই মনেস্ট্রি থেকে বেরানোর পর এখন আমরা আরেকটা মনেস্ট্রিতে এসেছি, 200 বছর পুরনো। হ্যাঁ, এটা অনেক পুরনো মনেস্ট্রি। তো চলো দেখানো যাক কোথায় যাচ্ছি। এটা দেখেই বোঝা যাচ্ছে অনেকদিন আগেকার মনেস্ট্রি। এটা দেখো, এই যে ওই অনেকটা দূরে, এটা অত বড় না, কিন্তু এটা যেহেতু অনেক আগেকার, যখন এখানে অত লোকজনের বসতি ছিলও না, সেই সময় থেকে এই মনেস্ট্রিটা আছে। তখন কিছু মঙ্করাই থাকতো শুধু এখানে, ব্যাস। এই ওয়েস্ট সিকিমের রিনচেংপংয়ে 98 জন লামা তারা এসে প্রথম এই মনাস্টারি তৈরি করে, এবং এই মনাস্টারিটার মধ্যে আপনারা বুদ্ধদেবের একটি অন্য রকমের মূর্তি দেখতে পাবেন। নীল রঙের বুদ্ধ, এবং তার কিছু ব্যাখ্যা আছে, সেটা আপনারা এই মনাস্টারিতে এলে এবং ভেতরে প্রবেশ করলে আপনারা জানতে পারবেন।
ফুটবল খেলা যাবে। ঢুকে ওটাই বললাম প্রথম। আমি তো তখন থেকে ওটাই দেখছি, এই ঘাসটার মধ্যে শুয়ে পড়লে একটু সুন্দর করে। মনেস্টারি থেকে বেরিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যাওয়ার রাস্তায় আপনাদের পড়বে একটি লেক, পয়জন লেক। বর্ষাকালে জল থাকে, শীতকালে লেকটি পুরো শুকনোই থাকে। এই পয়জন লেকে শোনা যায় যে ব্রিটিশ আর্মি যখন সিকিমকে আক্রমণ করার চেষ্টা করেছিল, তখন এই লেকটিকে স্থানীয় লেপচারা এই লেকের জলে বিষ মিশিয়েছিল, যাতে আর্মির লোকেরা ওই জল পান করে এবং তারা ওখানে মারা যায়। এবং সেই কারণে ওই লেকটিকে পয়জন লেক বলা হয়। এটা অনেক পুরনো একটি লেক এবং এই লেকটির পাশ দিয়ে আপনাদের যেতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। তো আমরা এখন চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। এবার বাড়ি না, এখানে সে ঘুরতে এসেছিল, সেটা দেখতে হবে গিয়ে। তো চলো যাওয়া যাক ভিতরে। আমরা মনেস্ট্রি থেকে ডাইরেক্ট এখানেই আসলাম, কাছাকাছি, খুব একটা দূরে নয়। বেশি দূরে না, হ্যাঁ কাছাকাছিতেই চলে এসেছি। এই যে সামনে, এই যে সামনে গেটটা। আমরা এখন পৌঁছে গেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। শোনা যায় এটি ব্রিটিশ ডাকবাংলো হিসাবে পরবর্তীকালে এটাকে সবাই বলতো, এটা ব্রিটিশ ডাকবাংলো, কিন্তু এটা তৈরি করে দিয়েছিল সিকিমের রাজা। বন্ধ দরজা টরজা। রবীন্দ্রনাথ ঠাকুর 1938 সালে সিকিমে এসেছিলেন এবং এই ওয়েস্ট সিকিম এই জায়গা থেকে, যেহেতু কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর ভিউজ পাওয়া যায়, এখান থেকে খানিকটা ট্রেকিং করে উনি হেঁটে পাহাড়ের একটি চূড়ায় উঠতেন এবং সেখানে একটি পাথর আছে, যেই পাথরে বসে সেখান থেকে উনি সোজা মানে কাঞ্চনজঙ্ঘার পিকগুলো দেখতে পেতেন এবং সেখানে বসে উনি সারাদিন লেখালেখি করতেন এবং বিকেলবেলা আবার হেঁটে উনি নেমে আসতেন এবং এই ডাকবাংলে থাকতেন। উনি 2 বছর ছিলেন, 1938 থেকে 1940 সালের মধ্যে উনি 2-3 বার এই ডাকবাংলোতে এসছেন এবং গ্রীষ্মকালে উনি এখানে ছিলেন। যেরকম কালিম্পংয়ে ওনার একটি বাড়ি আছে, মানে যেখানে উনি থাকতেন কালিম্পংয়ে, দার্জিলিংয়ে, সেরকম উনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় থেকেছেন। তাই সিকিমের রাজা এই বাংলোটি ওনাকে তৈরি করে দিয়েছিলেন। পরবর্তীকালে ব্রিটিশ এটাকে দখল করে এখানে ব্রিটিশের একজন অফিসার থাকতেন। তাই 1938 সালের এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়ি অবশ্যই আপনারা যাবেন এবং এখানে উনি কি কি লিখেছিলেন গ্রন্থ সেটা আমরা ইনফরমেশান পাইনি। যদি আপনাদের জানা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন যে এখানে উনি এসে কি লিখেছিলেন বা কোনো কাব্য বা কোনো গ্রন্থ কি লিখেছিলেন, সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। এইটা দেখে আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, ছবি টবি তুললাম, খুব সুন্দর লাগলো। কেউ কেউ রবীন্দ্রনাথের গানও গাইছিল বসে বসে। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে একটু আনন্দ করে ওখান থেকে আমরা আমাদের ছায়াতাল হোমস্টেতে এবার ফিরব এবং কালকে আমাদের নতুন প্ল্যান আছে, সেটা পরের ভিডিওতে আমি আপনাদের জানাবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। অনেক দিন তো ছিলাম প্রতিবেশী, দিয়েছি যত নিয়েছি তার বেশি, প্রভাত হয়ে এসেছে আজি, ভুলে গেছি, প্রভাত হয়ে এসেছে আসি
ফিরায় দিল তারে জাবি এসেছে রাতে ফিরায় দিল তারের চাবি পড়েছি ডাক চলেছি আমি তা